একাদশী 2 দিন উল্লেখ থাকলে আমরা কোন দিনটি পালন করবো এর মধ্যে আমি বললেও তো আপনারা মানবেন না, কারণ আপনারা তো এক লাইন বেশি বোঝেন, কারণ আপনাকে বেরেন তো আবার কিছু কিছু ওয়াশ করে দিয়েছে। এই ওয়াশকারী কিছু লোক আছে, এক গ্রুপ কয় এই তোর বাবা মারা গেছে, তুই এই আগের দিন না করলে তোর বাবার আত্মায় শান্তি পাবে না, কারণ ও গীতাই মানে না। গীতাই বললেন যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম লয়, তাহলে যদি আমার বাবা জন্ম নিয়ে যায় তাহলে তো আমার আগের দিনই করার দরকার নাই ওই একাদশীটা। এখানে সিদ্ধান্ত মোতাবেকে 3টে একাদশীর নিয়ম আছে, 3 প্রকার। একটা হচ্ছে স্মার্ত মত, একটা হচ্ছে গোস্বামী মত, আর একটা হচ্ছে নিম্বার্ক মত। তো নিম্বার্ক মতে যারা দীক্ষিত তারা তাদের গুরু পরম্পরাই মানা উচিত। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছি তাহারা গোস্বামী মত অনুকরণ করিতে হইবে। গোস্বামী মত কেন অনুকরণ করিব? এই আমাদের গীতার মধ্যে একটা অন্ধ ব্যক্তি আছে, ওনার নাম কি? ধৃত, বোঝেন তো? ধৃত, দ্রুত আর ধৃত একটু তাৎপর্য আছে না? হ্যাঁ, অতীব চালাক ব্যক্তি, তারপরে সে অন্ধ। তার নাম ছিল ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র মৈত্রীয় মুনির কাছে একদিন জিজ্ঞাসা করলেন। রাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রীয় মুনির কাছে, আয় মুনি। এই মৈত্রীয় মুনির কাছে বলছে, মুনিবর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। ভালো করে শুনবেন, যারা প্রশ্ন করেছেন একের মধ্যে সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। বলছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। বলছে কি? বলছে আমার এই শতপুত্র মল্ল কেন? আমি তো জন্মান্ধ, আমার তো কোনো পাপ ছিল না, আমার তো কোনো পাপ নেই, আমি জন্মান্ধ, আমি পৃথিবীর আলো বাতাসই দেখিনি, তাহলে আমি কখনো পাপ করলাম? রাজন, আপনার স্ত্রী শত পতঙ্গের মস্তক ছিঁড়ে মালা গেঁথে পড়েছিল, শত পতঙ্গের ডিমটাকে পাড়িয়ে নষ্ট করেছিল, আরো আরো অন্যান্য অভিশাপ আছে, একত্রিত হয়ে তার 100টে শতপুত্র। বলছে মনিবার কথাটা বলছেন ভেবে বলছেন তো? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা, একটা নারী কি একটা সন্তান জন্ম দিতে পারে? পারে না? যদি তাই পারতো তাহলে অবিবাহিত কালেই তো বাচ্চা হয়ে যেত। আবার ওরা বলবো না ওদিকে আর যাবো না, আমার মুখ ভালো না, শেষে আবার কোনটা তুই কোনটা বলবো, আপনারা কষ্ট পাবেন, ওদিকে আর যাবো না, তাকে শুনেন। বলছে যে তাহলে একার দ্বারা যদি সন্তান না হয়, আমার স্ত্রীর পাপে তার পুত্র মারা যাবে, কিন্তু এই 100 পুত্রের ভাগ তো আমারও থাকবে, তাই 50টা মারা যেত, আর 50টা থাকলো না কার কথায়? কি যুক্তি কি অনির্য নাকি? বৈধ যুক্তি না অবৈধ? মনিবর তো বিপদে পড়ে গেছে। আসলে কি বিপদে পড়ছে না? মনিবর জানে কিন্তু বলছে না, কারণ রাজা কষ্ট পাবে তাই। বলছে মনিবর বলছে রাজন আপনাকে বলতেই হবে? বলছে হ্যাঁ। বলছে আপনারও পাপ আছে। বলছে কি? বলছে এ জন্মে নয়, আগের জন্মে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন। যারা দশমী বিদ্যা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র শোক পাইতে হইবে। দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলেও পরজন্মে কি বুঝতে পারছি কিনা? এজন্য আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্যাজ্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইবে। এজন্য অনেকে, যেমন গত একাদশীটা বুধবারে ছিল, একাদশী ঠিকই শুদ্ধ একাদশী ছিল, ওটা একাদশী ছিল, কিন্তু বৃহস্পতিবারেও করতে হয়েছে। কেন? শাস্ত্রে লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদ্বাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়ে মহাদ্বাদশী ব্রত করিবে। কি শাস্ত্রে এটা নিহিত করলেন। এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি, কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা নেই। কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়া অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাকে ওই বুঝি বকে, কিন্তু না বাবা, যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি, তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না। কিন্তু যারা ব্যবসায় বাওন হইছে ওইগুলোকে ছাড়া যাবে না। বাওন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ওরা আবার মানুষরে একাদশীর দিন শ্রাদ্ধ করলে তাও করায়, কারণ ওর পুঁজি ওই দিনকে না খালি একদিন পরে যদি হয় তাহলে খোলা তাইতে যাবে। তো একাদশীর দিন অনেকের শ্রাদ্ধ করায়, এইটা করা যাবে না। এটা কিন্তু ভালো করে বুঝবেন। আর আমি আজকে অন্যদিকে আর যাবো না। প্রশ্ন একটা করছেন একটাই, অন্য জায়গায় ওই 10টা 20টা প্রশ্নের উপরই শুধু আলোচনা করে চলে আসি। আজকে তবু আপনাদের এখানে ভক্ত ভালো আলোচনা করলো, আলোচনা শ্রবণও করলো, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় খালি শুধু প্রশ্ন জানতে চায়, শুধু জানতে চায়। দেখবেন আমার এপিসোডগুলো 50টা সারা বাংলাদেশের মধ্যে এই দুরাচারকেই শুধু প্রশ্ন করে। আর একটা কথা বলি,
আপনাদের এইখানে অনেকের গলায় মালা দেখলাম না, তুলসীর মালা। এই মালাটা একটু নিয়ে শুকেন। আরে সাধারণ একটা জ্ঞান থাকতে হবে। আগে কুকুর মারতো না, গ্রাম ইঞ্জেকশন দিত না, মারিয়ে ফেলতো না। তো যে কুকুরটার গলায় বেল থাকতো তারে মারতো, কেন মারতো না? ওটার মালিক আছে নাকি বাবা? এইখানে অনেক শিক্ষক আছে, আছেন না? আচ্ছা, আপনাদের স্কুলের প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম আছে না, আছে কি না? আচ্ছা, যদি থাকে আপনি প্রশাসনিক ভবনে যাবেন, প্রশাসনিক পদকর্তারাও তাদের একটা ইউনিফর্ম আছে না? তাহলে আমরা যদি ভজন পথে যাই আমাদের একটা ইউনিফর্ম আছে না? আছে কি না? তাহলে আপনারা যে একটা মালা উন্নয়ন না, আজকে আমার এক মা বলতেছে, বাবা আপনার গলায় এতগুলো মালা দেখে আমারে প্রশ্ন করে, তোর গুরুদেব এত মালা পরে কেন? বোঝেন, আমি নিছি মালা অগোবাচ্ছে জ্বালা। দেখছে নাভির নিম্নদ্বারের নিচে মালা যাবে না, তার উপরে যেখানে তুমি মালা দিয়ে সাজো কোনো আপত্তি নাই, তুলসী দিয়ে সাজতে পারো। বুইরে হয়ে গেছে তাও গুরু ফিলাপ করে, বুইরে হয়ে গেছে কানে ঝুমকানো ইয়ে করে, বুইরে হয়ে গেছে নাক ঠাসা খোলে নাই, স্বামী মরিয়ে গেছে তবু নাক ফুল নাক ঠাসা খোলে নাই, লিপস্টিক নয় ঠোঁটে, আবার পায়ে সারিয়ালতা নয়। আর আমি এটা তুলসীর মালা নিছি, যে তুলসী দেবীর পরশে ভক্তির উদয় হয়। আর এই তুলসীর মালা নিলে নাকি ওকে জ্বালা বাড়ে। বলেন দি করি কি উপায়? এইগুলোর কি বলবো? হ্যাঁ, কিছু বলতে পারি না, আর কিছু বলবো না। তবে চরণ ধরে করি মানা, যাদের গলায় তুলসীর মালা নাই তারা একটু তুলসীর মালা ব্যবহার করবেন, এতে দ্বিধাবোধ করবেন না। একটু তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন। আর আমার কথায় যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, মা এবং বাবারা নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে গতকাল কথা দিয়েছিলাম আজকে একটু হরিনামে নাচবে তো, কি? হ্যাঁ, নাচবে। কালকে যে বললাম আজকে সবচেয়ে দান করার দিন। আজকের দিনটা কি দিন? মহাপ্রভু যেদিন আসে সেদিন প্রাণ খুলে দান করতে হয়। দান এক প্রকারের নয়, খালি অর্থ দান করলেই দান হয় না। কলিযুগের দান হচ্ছে অন্নদান আর বস্ত্রদান, শ্রেষ্ঠ দান। তাহার চেয়ে অধিক দান হচ্ছে কৃষ্ণ নাম দান। তাহার চেয়ে অধিক কি? কৃষ্ণ নাম। যার কাছে যেমন আছে সে তেমন দেবেন, আর যদি না দেবার পারেন খালি কৃষ্ণ